নতুন করে সরাসরি হামলার মুখে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দাবি করেছে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। এই হামলা এসেছে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই। 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবিও করে গোষ্ঠীটি। সৌদি সামরিক সম্পদও হুতিদের হুমকির আওতায় এসেছে। এতে সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে। সৌদি আরামকো হরমুজ এড়িয়ে এশিয়ার কিছু ক্রেতাকে ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ইয়ানবু বন্দর ও লোহিত সাগরের রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে রিয়াদ। কিন্তু লোহিত সাগরই এখন হুতিদের হামলার আওতায়, তাই বিকল্প পথও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় উদ্বেগ বাব আল মানদেব প্রণালী ঘিরে। হরমুজের বিকল্প হিসেবে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর জন্য এই নৌপথ গুরুত্বপূর্ণ, কিন্তু হুতিরা যদি সৌদি জাহাজে হামলা আরও বাড়ায় তাহলে লোহিত সাগর ও বাব আল মানদেব দিয়ে জ্বালানি পরিবহনেও ঝুঁকি তৈরি হবে। এতে জাহাজের বীমা ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি এশিয়ার বাজারে তেল সরবরাহেও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।